এখানে খেয়াল করেন সবচেয়ে মজার বিষয় এনে হচ্ছে কি চেঞ্জ হয়েছে বলেন তো, ঘূর্ণনটা চেঞ্জ হয়েছে, ফ্লাক্সও কিন্তু চেঞ্জ হয়েছে 80%। মানে আগে যে ফ্লাক্স ছিল পরবর্তীতে ফ্লাক্স কত হয়ে গেছে 80% হয়ে গেছে। এবং আর্মেচার রেজিস্ট্যান্স ব্রাশ এটা তো সব সব সেক্ষেত্রে সমান থাকবে। এখন যেহেতু সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, তাহলে আমি সেপারেটলি আপনার ফিগার ড্র করতে পারলে ভালো, ঠিক আছে, মানে পয়সা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, ঠিক আছে, তাহলে ফিল্ডের যে চাপটা দিলাম সেটা বাইরে দেবে। তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স কত আছে 0.04, ঠিক আছে। তাহলে দুইটা ব্রাশের একত্রে ড্রপ আছে কত বলেন, ব্রাশ ড্রপ দেওয়া আছে 2 ভোল্ট, দুই একসাথে তখন টোটালি দেওয়া আছে, হ্যাঁ, ব্রাশ ড্রপ দেওয়া আছে 2। এখন লোড আছে কত বলেন তো, যেহেতু জেনারেটর তাহলে কারেন্ট যাবে, ঠিক আছে। তাহলে এই আইএল কারেন্ট কত দেওয়া আছে, আইএল মানে 1, ফার্স্ট কন্ডিশনটা বললাম, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এর যদি দেওয়া থাকে তাহলে ভোল্টেজ আছে কত 125 ভোল্ট, তাহলে কারেন্ট এনে ভোল্টেজ বিটি টার্মিনাল ভোল্টেজটা কত বলেন 125 ভোল্ট। তাহলে বলেন এই আরএল সমান কত লেখা যাবে, কারেন্ট এবং ভোল্টেজ আছে, তাহলে ভোল্টেজ কত 225 আর এটা কত আছে 200 ইকুয়াল টু কত লেখা যাবে 0.625 ওহম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, কেন আমি এটা আইএল 1 লিখলাম, কারণ আমাকে আইএল 2 বের করতে হবে। আমার কথা বুঝেন, আইএল 1 আমাকে বের করতে হবে, কোনটা আইএল 2 বের করতে হবে। কখন আইএল 2 বের করবো, যখন ঘূর্ণনটা 1000 আরপিএম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই অবস্থায় তো জেনারেটেড ভোল্টেজটা আমরা পাবো, কি বলেন, এই অবস্থায় জেনারেটেড ভোল্টেজটা পাবো না। তাহলে এই অবস্থায় যে জেনারেটেড ভোল্টেজটা সেটা আমরা লিখলাম কি ইজি1 ইকুয়াল টু বিটি প্লাস আইএ আরএ প্লাস কি বিবি। মানে ব্রাশ ড্রপ অবশ্যই লিখতে হবে, কোনো সময় দেওয়া থাকবে কোনো সময় দেওয়া থাকবে না। তাহলে দেখেন এই বিটি আছে কত 250 125 আর আইএ আসলে আর্মেচার কারেন্ট আমরা বের করে নিই, ঠিক আছে। তাহলে আর্মেচার কারেন্ট কোনটা হবে এই অবস্থায়, মানে আইএল 1 এটাই কিনা, এটাই তো কারেন্ট যাচ্ছে, তাহলে এটা সমান কত লেখা যাবে আইএল 1 লেখা, হ্যাঁ। তাহলে কত হয় এটা 200 ইনটু কত 0.04 প্লাস ব্রাশ ড্রপ দেওয়া আছে কত 2, তাহলে কত আসে এটা 135, তাহলে আসলো কত 135 ভোল্ট। তাহলে ইজি1 আমি পেয়ে গেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, যেহেতু ঘূর্ণনটা চেঞ্জ হয়েছে, এমনকি ফ্লাক্সও চেঞ্জ হয়েছে, ঘূর্ণনও চেঞ্জ হয়েছে, ফ্লাক্সও চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি বলেন, ইজি1 ডিভাইডেড বাই কত ইজি2 ইকুয়াল টু কত, ঘূর্ণন এবং ফ্লাক্স দুইটাই চেঞ্জ, তাহলে কত পাই1 আইএ1 পাই2 আইএ2 দুইটাই লিখতে হবে যেহেতু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, ইজি1 এর ভ্যালু দেওয়া আছে কত 135, আমাকে ইজি2 আমি বের করব, ওকে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি একটু বড় করে করাইতেছি, আপনারা বুঝলে সহজ করে বলতে পারেন। এটা যদি পাই1 হয় তাহলে এটা কতটুকু হবে বলেন তো, 0.8 পাই1 80%। প্রথমটার কারণ 80% মানে কি, অবশ্যই কোনোটার সাপেক্ষে 80%, ওকে। ইন্টু আইএ1 সমান কত দেওয়া আছে 200, কি বলেন, ইন্টু আইএ2 কি আমাকে দেওয়া আছে, আইএ2 আমাকে কি করতে হবে। আচ্ছা, এটা আপনি ভুল করছেন, এটা আই হবে না, মানে ঘূর্ণন কারেন্ট কেন নিব N1 N2, বিশাল একটা ভুল। আচ্ছা, তাহলে N1 কত দেওয়া আছে দেখেন, কত প্রথমে বলতেছে 1200, এনে দিছে কত 1000। তাহলে বলেন এই পাই1 এবং পাই1 কি কাটা, তাহলে ইজি2 এখান থেকে পাই যাব, তাহলে ইজি2 সমান কত আসে, ভালো করে ক্যালকুলেশন করেন, বই থাকতে হবে, কারণ কন্ডিশনে লেখা আছে দাসের নেগেটিভ করা হয়েছে, এটা নবম বলে আসছে আমরা বাস করে গেছি, এই জন্য সমস্যা নাই, কত আসছে বলেন 90 বইয়ের সাথে 90 ভোল্ট।
আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটা হয়ে গেছে, বলেন একটা জিনিস, তাহলে আমরা EG2 পাই গেছি, EG2 পাই গেছি, তাহলে EG2 সমান আমরা কি লিখতে পারি বলেন, EG2 ইকুয়াল টু BT। এখন এই BT কি হারে 250 থাকবে না, কেন 250 থাকবে না? কারণ এই কারেন্ট কি আর মানে 200 আছে না, এই কারেন্ট তো চেঞ্জ হয়ে গেছে, কি বলেন কারেন্টটা চেঞ্জ হয়ে গেছে না? যেহেতু কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এর ভোল্টেজটাও কি হয়ে যাবে চেঞ্জ, কিন্তু রেজিস্ট্যান্স কি থাকবে, এইটাই হচ্ছে আমাদের মেইন প্রশ্ন বোঝার মানে সিস্টেম হচ্ছে এইটা। তাহলে এনে আমরা লিখবো কি BT2 প্লাস কি IA2 আর RA প্লাস কি ব্রাঞ্চ প্লাস কি, এটা কত পাইছি 90 ভোল্ট। তাহলে এটা সমান কি লেখা যাবে, এটা তো সরাসরি দেওয়া নাই, কিন্তু কারেন্ট আছে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স কত আছে 0.625 ইনটু কত IR2 অথবা IA2 যেটা লেখেন সেম, কারণ যেহেতু সিরিজ, যেহেতু কি সিরিজ, তাহলে IA2 লিখি, ওকে প্লাস এনে কি আছে বলেন IA2 ইনটু এর রেজিস্ট্যান্স কত 0.04 প্লাস ডট কত আছে 2। এখন দেখেন ক্যালকুলেশন করলে কি IA2 বের হয়ে যাবে কিনা, তাহলে IA2 কত বের হয় কত 132.0 নাকি 132.3 এম্পিয়ার, এটাই অ্যান্সার। আবার একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে ফাইনাল, ঠিক আছে যেহেতু একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, একটা কারেন্ট দেওয়া আছে একটা ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে পরবর্তীতে এটার ঘূর্ণনও দেওয়া আছে এবং পরবর্তীতে বলছে আরেকটা ঘূর্ণন আছে, এই অবস্থায় কারেন্টটা বের করতে হবে। এক্ষেত্রে ফ্লাক্সটা কত মানে 80% হয়ে গেছে এবং কারেন্টটা কত মানে এই ক্ষেত্রে যেহেতু 80% হয়েছে এখন কারেন্টটা আমাকে বের করতে হবে, ঠিক আছে যেহেতু আমি কারেন্টটা বের করব, যেহেতু সেপারেটলি এক্সাইটেড জেনারেটর তাহলে আর্মেচার কারেন্ট এবং লোড কারেন্ট কি সেম, যেহেতু এইটা কারেন্টটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে তাহলে এই টার্মিনাল ভোল্টেজটাও কি হবে পরিবর্তন হবে, কিন্তু এর যে লোডটা থাকবে আমি মনে করেন 10 কিলো ওয়াটের লোড দিছি, এই লোড কি থাকবে ফিক্সড থাকবে, যেহেতু লোডটা ফিক্সড থাকবে তাহলে রেজিস্ট্যান্সটা কি আছে ফিক্সড আছে, তাহলে রেজিস্ট্যান্সটা আমরা বের করে নিলাম আগে, ঠিক আছে রেজিস্ট্যান্সটা বের করে নিলাম। তাহলে এই অবস্থায় আমরা কি বের করতে পারবো মানে EG1 বের করে নেব, EG ইকুয়াল টু BT, তাহলে BT1 প্লাস IA1 RB, তাহলে এই অবস্থায় আমার EG1টা মানে পাই গেলাম, BT-র মানটা সরাসরি প্রথমটাই নিয়ে নিলাম, ওকে এর পরবর্তীতে যেহেতু আমরা মানে ফর্মুলা জানি EG1 ডিভাইডেড বাই কত EG2 ইকুয়াল টু পাই 1 N1 ডিভাইডেড বাই N2, তাহলে এইটা বসাই দিলাম এই মানগুলো যেহেতু আমি এখানে ফর্ম করলাম তাহলে EG2 চলে আসবে, তাহলে EG2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি BT2 IA2 RA ইনটু ব্রাঞ্চ ড্রপ যদি থাকে আমরা নিব, না থাকলে বাদ, ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এটা পাইলাম 90 বসাই দিলাম, কারণ এটা তো সরাসরি মান নাই, তাহলে যেহেতু ভোল্টেজ কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, যাতে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স বসাই ক্যালকুলেশন করলে 132.33 এম্পিয়ার, ঠিক আছে এটা ক্লিয়ার চেক করুন।